গাছ লাগান, পরিবেশ বাঁচান। ঠিক তেমনি সেফলি গাড়ি চালান, আপনার পরিবার পরিজন বাঁচান। গাছ যেমন বেঁচে থাকলে অক্সিজেন আশা করা যায়, সেই অক্সিজেনে শ্বাস প্রশ্বাস নিয়েই আমরা মানুষ বেঁচে থাকি। আমাদের জীবনও শ্বাস প্রশ্বাস গাছে টেনে নেয়। ঠিক তেমনি একটা ড্রাইভার তার পরিবার পরিজনের জন্য অক্সিজেন, এই অক্সিজেনটা যদি ফুরিয়ে যায় না, তাহলে পরিবারটা ধ্বংস হয়ে যাবে। তো সবাই সেফলি সুন্দরভাবে আমরা গাড়ি চালাই, তাড়াহুড়ো নয়। নিজের জীবনের অনেক দাম, এই জীবনটা ফুরিয়ে গেলে বোঝা যায়। হয়তো বেঁচে থাকতে বোঝা যায় না জীবনের কোনো দাম নেই, কিন্তু মরে যাওয়ার পরে বোঝা যায় যে তার উপরে আল্লাহ তাআলা যে মানুষগুলির দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করতে করতে নিজের জীবনটা বিলীন হয়ে গেলে ওই মানুষগুলি কতটা কষ্টে থাকে। তো সেক্ষেত্রে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এটা আমরা জানি, এটা সবাই, কিন্তু এটাকে আমরা প্রাধান্য দিই না। কিন্তু আমরা সময়কে প্রাধান্যটা বেশি দিই, জীবনকে কোন সময় যেন হঠাৎ করে হারিয়ে ফেলি। ব্রাহ্মণবাড়িয়া রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনাটি আসলে রাস্তাটা খুবই ক্রিটিক্যাল। এই রাস্তাটা সারা বাংলাদেশের সব রাস্তা 4 লাইন হচ্ছে, কিন্তু এই রাস্তাটা কোনো রকম কাজকাম করে না। কেন, কিসের জন্য জানি না। তবে এই রাস্তাটা সিলেটগামী যত গাড়ি, চট্টগ্রাম থেকে হাজার হাজার গাড়ি চলাচল করে, রাতে ডাকাতে ভয়ে, দিনের যানজট, সিএনজি এটা সেটা। আবার রাস্তা প্রচণ্ড ভাঙা, একটা গাড়ি, বড় গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি সাইড দেওয়া যায় না। এই রাস্তার কন্ডিশনটাতেই ভালো। আমি কর্তৃপক্ষকেও বলবো রাস্তার কাজ করুন। এই রাস্তার কারণে কিন্তু এই সমস্ত দুর্ঘটনাগুলি ঘটে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে দিক।